তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমার মন ভালো নেই, সাথে আমার ছেড়া গেল। আবার নতুন ভিডিওতে আমি ইনসেন বাপ তোমাদের ওয়েলকাম জানাই। थैंक यू, आपका ये उपकार जिंदगी भर याद रहेगा मुझे। তো চলো নতুন ভিডিও শুরু করি, ভুলভাল আলফাল না বকে। তো চলো শুরু করি। ও চাচা, কাল তো 14ই ফেব্রুয়ারি, তো চাচিকে নিয়ে কিছু নতুন প্ল্যান করলে? এই আইতেছে পৃথিবীর সবচেয়ে বড় লুচা দিবস, বেশ্যা দিবস, 14ই ফেব্রুয়ারি। কি বলে আরেকবার বলো। সবচেয়ে বড় বেশ্যা দিবস। ওমা, কেন এইসব কেন বলছো? মগায় মগিরে লইয়া, সখায় সকিরে লইয়া, হাতের মধ্যে হাত ভরিয়ে দিয়ে কয় চু চু চু, আই লাভ ইউ, কয় চু 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 চু। এই হুজুরকে তার একটা বোন খুব ভালো রিকোয়েস্ট করেছে। কি রিকোয়েস্ট করেছে একবার শোনো। হুজুর, আমি আপনার এক বোন, মাহফিলে এসেছি। 1,50,000 টাকা আমি মাহফিলে দিব। মেহেরবানি করে আমার জন্য একটি দোয়া করবেন। আপনাদের দাড়ি আমার দেখতে খুব ভালো লাগে, আল্লাহ যেন আমার মুখে দাড়ি উঠায়। হুজুরের বোন তার মুখে যেন দাড়ি ওঠে সেই জন্য রিকোয়েস্ট করেছে, আর এই মৌলানাটা সেটার জন্য প্রেও করছে ভগবানের কাছে। তুমি কি পারো না তুমি, মেহেরবানি করে আমার বোনের মুখে তুমি দাড়ি উঠাইও। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আর এই মৌলানাটা ইসলামের একটা অজানা তথ্য দিচ্ছে, যেটা কেউ জানে না, ঠিক আছে? সেটা এই মৌলানাটা একা জানে। কি তথ্য একবার দেখো। আপন চাচিকে বিবাহ করা ইসলামে জায়েজ, এটা কিন্তু আমরা জানি না কেউ। আমরা এটা কেউ জানি না, ঠিক? তারপর আর জানলেও এটা আমরা বিশ্বাস করি না। কেউ যদি করে তাহলে আমরা তাকে দিয়ে সমালোচনা করি, তাকে নিকৃষ্ট মানুষ মনে করি। কিন্তু আপনার কি জানা আছে আপন চাচিকে বিবাহ করা ইসলামের সম্পূর্ণ জায়েজ? জানি না। এই ভিডিওটা একবার দেখো। ওয়েস্টার্ন কান্ট্রিতে এদেরকে নিয়ে কি রকম ভাবে ওরা, সেটা একবার দেখো। নো 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 নো। তো ভিডিওতে ফিরবো তার আগে তোমাদের জন্য অসাধারণ একটা ট্রিক রয়েছে, কিভাবে ইনস্টাগ্রামের ফলোয়ার্স বাড়াবে, তাও আবার ফ্রিতে 1 মিনিটের মধ্যে। তো তোমরা যদি জানতে চাও কিভাবে ফলোয়ার্স বাড়াতে হয়, তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ ফলো করো, আসো। তো ফার্স্টে ফ্ল্যাগ ফর রিভিউ এই অপশনটা অফ করে নিতে হবে তুমি যে অ্যাকাউন্টের ফলোয়ার্স বাড়াতে চাও। তারপরে পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে আসার পরে এন্ট্রান্সে ক্লিক করার পরে এখানে দেখবে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া আছে। সেখানে তুমি তার আগে তোমার একটা ফেস প্রোফাইল বানিয়ে নেবে, সেই প্রোফাইলের ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে দেখবে একটা পেজ ওপেন হবে, তখন দেখবে 245 লেখা আছে। পেজটা ওপেন হওয়ার পরে সেখানে ক্লিক করার পরে একটু নিচে নামিয়ে তোমার যে আসল অ্যাকাউন্ট আছে সেই আসল অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর ফাইন্ড ইউজারে ক্লিক করবে। ফাইন্ড ইউজারে ক্লিক করার পর একটু নিচে নামিয়ে তুমি তোমার নাম্বার অফ ফলোয়ার্সের জায়গায় এখানে 50 লেখা আছে, সেখানে 245 লিখে স্টার্টে ক্লিক করলেই তোমার ফলোয়ার্স গেন হওয়া শুরু হয়ে যাবে। এইটা হলো আমার আগের স্ক্রিনশট, আর এইটা হলো আমার পরের স্ক্রিনশট। তো আর দেরি কেন, এইভাবে ইনস্টাগ্রামের ফলোয়ার্স বাড়াও, তাও আবার ফ্রিতে। বাংলাদেশে কতটা অনাহারে ভুগছে সেটা আমরা এইসব ভিডিও না দেখলে জানতেই পারতাম না। ভিডিওটা দেখো একবার। নো 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 নো। এদের এই বাটকুল মৌলানাগুলো সাধারণ মানুষকে কিভাবে লোটে দেখো। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা পর্যন্ত চাল গাছে চা আছে। अच्छा ठीक है। আর এই বাটুলটা কি বলছে শুনি। আগে দেখতাম খালি হাসিনা বুবু ইলিশ পাড়ায়, এখন দেখি আমাদের ইউনুস সাবু ইলিশ পাড়ায়। কি শুরু হইল এটা? তাইলে কাহিনী কি, যেই লাভ সেই কত নাকি? যেই ক্ষমতার আসলে যায় এই দেখি ভারতের দালালি শুরু করে। ভাই, ভারতের দালালি না শুরু করলে তোরা খেয়ে পড়ে বাঁচবি কি করে? সঠিক বলেছেন। এই তো ভারত যে ভিসা বন্ধ করেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছিস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার পার্শ্ববর্তী ভারত, ওখান থেকে সৌদি আরব যেতে
34,000 টাকা লাগে বিমান ভাড়া। আমার বাংলাদেশ থেকে কেন বিমান ভাড়া 1,90,000 টাকা লাগবে? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। কেন বলতো? আমি একটা খুব ভালো কারণ বলছি। কারণ হলো এই দেশটার নাম ভারত আর ওই দেশটার নাম বাংলাদেশ। যেই দেশটাকে কেউ চেনেই না, শুধুমাত্র ইন্ডিয়ান নাম করে খায় পড়ে আর বাঁচে। আরে কেসা লাগা মেরা মজাক? ভাই এই ক্লিপটা দেখার পর আমি একদম শকড হয়ে গেছি, শকড। এদের যে সব ধর্মগ্রন্থ বা যেসব যা বই টই আছে সেসব বই এই সব লেখা থাকে, আর এদের মৌলানাগুলো এই সব পর্যন্ত আলোচনা করে। সেটা ভাই না দেখলে আমি কখনো মানতামই না। দেখো একবার দেখো। স্ত্রী লজ্জাস্থানে আপনি মুখ দিতে পারবেন কি পারবেন না, এবং স্ত্রীও তার স্বামীর লজ্জাস্থানে মুখ দিতে পারবেন কি পারবেন না। এটা আসলে অনেক পুরাতন প্রাচীন মাসালা, এটা নতুন নয়। যদি ফিতনাটা আমাদের কাছে নতুন মনে হচ্ছে প্রশ্নগুলো। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত অনুযায়ী আল মুদাতুল কুবরা দ্বিতীয় খণ্ডে আছে, সম্ভবত পৃষ্ঠা নাম্বার 127, ইমাম মালিক বলেছেন এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত যে স্বামী স্ত্রী একে অপরের যৌনাঙ্গে চুম্বন করতে পারবে। কি চুম্বন? জিহ্বা না টাচ করিয়ে, কথা বুঝতে পারছেন? চুম্বন করতে পারবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত জিহ্বা লাগানো যাবে না, আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, ইমাম মালিকের মত। কিন্তু ইমাম আবু হানিফা মালিক রাহিমাহুল্লাহ বলেছে তারা নিজেদের যৌনাঙ্গে যদি তারা তাদের কাম তীব্রতা করার জন্য চুম্বন করে, কিস করে, এতটুকু পর্যন্ত জায়েজ। वाह क्या सीन है, वाह क्या सीन है। আপনারা কি জানেন যে বাংলাদেশ কত বড় কাজ করে ফেলেছে? বাংলাদেশ নিজের স্যাটেলাইট বানাচ্ছে, একবার দেখো। নো 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 নো। এই মৌলবীর কথা একবার শোনো, মনে কত কামনা বাসনা ভরা এদের। পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? ও গড, এক বার দিলা দে। তো পরিমণি, আমার প্রিয় বোনের যদি, আমার ছোট বোনের যদি হাজবেন্ড থাকে, আমি তাকে কিভাবে বিয়ে করব? যদি কোনো কারণে হাজবেন্ড কোনো সমস্যা হয়, সে যদি দিনের পথে আসে, তার সব ছবিগুলো যদি ডিলিট হয়, কেমন? যদি সে আসতে চায় আসুক না, দরজা তো সব সময় খোলা। ওমা, এক করে যে ছোট বোন প্রিয় বোন বললো, আবার হঠাৎ করে দরজাও খুলে রাখলো। ও আমি তো ভুলে গেছিলাম, সরি সরি। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এই চাচিটাকে কিছু মানুষ টাকা দিয়ে সাহায্য করেছিল, তো সেই সাহায্যের পরিবর্তে তিনি কি বলে ধন্যবাদ দিচ্ছে একবার দেখো। বলা আছে দোয়া করাম, তার মা বাপ যারা আমার টেহা দিছে, তার মা বাপ আল্লাহ সুস্থ লাগুক, জাহান্নামে পাঠায় দিক, বেশ পাবে না। আল্লাহ মানিন কলমাতে পাকিস্তানের এই মেয়েটা কি বলছে একবার শোনো। ये क्लियरली माइंड मैं सबके करना चाहती हूँ, डोनाल्ड ट्रम्प की मैं सगी औलाद हूँ। এই ক্লিপটা জানি না কোথাকার, কিন্তু তোমরা যদি বোঝো যে এটা কি হচ্ছে, তাহলে কমেন্টে আমাকেও একটু বুঝিও। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। আসো মাদ্রাসার ভিতরের একটা দৃশ্য দেখি আমরা। নো 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 নো। কি মানুষ রে বাবা, এটা কি হচ্ছে ভাই?
ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আসো এদের কয়েকটা ফানি ক্লিপস দেখি, যেটা আমি অনেক গবেষণা করেও বুঝতে পারলাম না এগুলো কি হচ্ছে। अल्लाह 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 Next. No 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 no. Next. এই হুজুরকে একজন খুবই ভালো একটা কোশ্চেন করেছে, ঠিক আছে? আমি সত্যি খুবই খুশি হয়েছি এই কোশ্চেনটা শুনে। একবার শোনো তোমরা। জান্নাতে কি বিড়ি খাওয়া যাবে? আপনার বিড়ি খাওয়ার এত স্বাদ? জান্নাত এমন একটা জিনিস, মন যা চায়, চোখ যা চায় তাই পাবে। আপনার মন যদি চায় যে একটু বিড়ি খাই, তাহলে আল্লাহ বিড়ি দিবে, সমস্যা কি? আমার ভিডিওর কমেন্টে সবাই লেগে এরা হচ্ছে হোমো, ঠিক আছে? কিন্তু আমার সেটা একদম বিশ্বাস হতো না, কিন্তু এই ক্লিপ দুটো দেখার পর সত্যি ভাই একবার দেখো ক্লিপ দুটো। No 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 no. Next. তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।